একদিকে খারেজি, একদিকে মুতাজিলা, একদিকে জাবরিয়া, একদিকে মুজাসসিমা, একদিকে কাদরিয়া, কত রকমের ফিতনা আকীদার দিক থেকে। তখন উলামায়ে কেরাম বলতেন যে আমরা আকীদার ক্ষেত্রে আহলুল হাদিস। ওই যুগে এটাকে ফিকহের ভাষা হিসাবে করা হয় নাই যে চার মাযহাব আছে, চার মাযহাবের সাথে আরেক মাযহাব বানানো হইলো আহলুল হাদিস। ফিকহি মাসালা মাসাইল এরকম নাকি? এরকম কোন ফিকহি মাযহাব না। এটা ব্যবহার করতেন উলামায়ে কেরাম আকীদার জন্য, আকীদার ক্ষেত্রে। কারণ তখন আকীদার বিভ্রান্তি, একদিকে খারেজি, একদিকে মুতাজিলা, একদিকে জাবরিয়া, একদিকে মুজাসসিমা, একদিকে কাদরিয়া, কত রকমের ফিতনা আকীদার দিক থেকে। তখন উলামায়ে কেরাম বলতেন যে আমরা আকীদার ক্ষেত্রে আহলুল হাদিস, অর্থাৎ মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটারই আরেকটা শব্দ হলো আহলুল হাদিস, এটারই আরেকটা শব্দ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। উলামায়ে কেরাম এই পরিভাষাগুলো ব্যবহার করতেন আকীদা বোঝানোর জন্য। পূর্বেকার উলামারা সুন্নাহ শব্দ ব্যবহার করতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে ইমাম আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল, তিনি একটা আকীদার বিরাট কিতাব লিখছেন। কিতাবের নাম কিতাবুস সুন্নাহ, কিতাব হলো আকীদার। তাহলে আকীদাকে তারা সুন্নাহ বলতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখছেন, নাম হলো আল ফিকহুল আকবার। আকীদাকে ফিকহে আকবর বলতেন। এখানে আকীদা বোঝানোর জন্য যে আহলুল হাদিস মানে কোরআন এবং সহিহ হাদিসে যে আকীদাগুলো আছে আমি সেগুলোই বিশ্বাসী, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই আরেকটা শব্দ এটা। কারণ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরেই বর্তমানে দেখবেন, বাংলাদেশে পরীক্ষা করে দেখবেন, নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কামে সব আহলে শিরক, আহলে বিদআহ আছে না? নাম দিছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কাজে কারবারে আকীদায় আমলে দেখবেন সব আহলে শিরক, আহলে বিদআহ, আহলে হাওয়া। আহলুল হাওয়া বুঝেন, মানে ব্যক্তি পূজারী, প্রবৃত্তি পূজারী। দেখবেন শিরক, দুনিয়া শিরক করে, কবরে সাজদা করে, শিরক না? নাম আহলে সুন্নাত। তারপর কবরবাসীর কাছে যে দোয়া করে, বাবা আমারে এটা দেন, খাজা আমারে এটা দেন, অমুক এটা দেন, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। তো এ তো আহলে শিরক, কিন্তু নাম কি? কয় আহলে সুন্নাত। এই জন্যই উলামায়ে কেরাম বলতেন যে সব তো আহলে সুন্নাত, তবে আহলে সুন্নাতের নাম দিয়ে আহলে শিরক চলতেছে, আহলে বিদআত চলতেছে, আহলে হাওয়া চলতেছে। আমরা হইলাম আহলে হাদিস, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যেটা আছে এটার বাইরে আর কিছু মানি না। এই জন্য শব্দটা ব্যবহার করা হতো। এই শব্দটা লাগানো ফরজ ওয়াজিব কিচ্ছু না। কেউ বলে না যে আপনি আপনার নামের সাথে লাগাইতে হইব আপনি আহলে হাদিস, না হয় আপনি মুসলমান হবেন না। এই কথা আজ পর্যন্ত আল্লাহর জমিনে কোনো আলেম বলেন নাই। তা আপনি এটার বিরুদ্ধে এত হিংসা, এত প্রতিহিংসা লাগার দরকারটা কি? আমরাও বলি না যে ভাই আপনি হানাফি শব্দ ব্যবহার করবেন আপনি মুশরিক হয়ে যাবেন, এই কথা আমরা বলি না। ব্যবহার করেন, অসুবিধা নাই। তবে আপনিও মুসলিম, আমিও মুসলিম। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা মুসলিম, মূল পরিচয় আমাদের মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে হবে কি হয়? আল্লাহ বলেন এই খবরদার আহলে হাদিস না হয় মরিও না, এই কথা বলছেন। হে মুসলমান, হানাফি না হয় মরিও না, এই কথা বলছেন। শাফি না হয় মরিও না, হাম্বলি না হয় মরিও না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইতে হবে, মুসলিম হয়ে মরতে হবে। আহলে হাদিস হয়ে মরাও জরুরি না, হানাফি হয়ে মরাও জরুরি না। জরুরি কি? মুসলিম হয়ে মরা। এটা হলো সংক্ষেপে প্রথম কথা। দ্বিতীয় বিষয় বেদাত। বেদাতের কয়েকটা সূত্র। বেদাতের আলোচনা তো সারা রাত করলেও শেষ হবে না, কারণ বেদাত তো আমাদের দেশে একটা না। আমাদের দেশে হলো এক একটা বেদাতের ফ্যাক্টরি, কারখানা। প্রতিদিন নতুন নতুন বেদাতের চাষ হয়, বেদাত আবিষ্কার হয়। সুতরাং বেদাত সারা রাত আলোচনা করলেও শেষ হবে না।